নবীর আপন চাচা আবু লাহাব দুই হাতে দুইটা পাথর নিয়েছে নবীকে মারার জন্য। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর আপন চাচা আবু লাহাব দুই হাতে দুইটা পাথর নিয়েছে নবীকে মারার জন্য। পাথর নিয়া অসংখ্য মানুষের মাঝে দুই হাতে দুইটা পাথর নিয়ে সামনের দিকে রওনা দিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ তাব্বান লাকা বিহাদা জামাতানা। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কারণে বুঝি আমাদেরকে এখানে জমায়েত করেছো, তোমার ধ্বংস হয়ে যাক। কন্যা নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, তোমার ধ্বংস হয়ে যাক, এই কারণে বুঝি এখানে আমাদেরকে জমায়েত করেছো। এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। বলো, একজন আল্লাহকে মানলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আবু লাহাব ডাক দিয়া বলে, 313টা মূর্তির পূজা করি, 360টা মূর্তির পূজা করি, এরপরেও সবকিছুর সমাধান পাই না। তুমি মানো একজনকে মানলেই সবকিছুর সমাধান হয়ে যাবে, এটা আবার কেমন যুক্তি? কন্যা নাউজুবিল্লাহ। আবু লাহাব বলে, 360টা মূর্তির ইবাদত করি, সব কিছুর সমাধান পায় না, তাহলে একজনকে মানলে কেমনে সমাধান হবে? এটা আবার কেমন যুক্তি? কন্যা নাউজুবিল্লাহ। নবী বলেন, চাচা আপনি মানেন, সব সফল কাম হয়ে যাবে, আপনি কামিয়াব হয়ে যাবেন। আমার ভাইয়েরা, অসংখ্য অগণিত মানুষের মাঝে নবীর আপন চাচা আবু লাহাব দুই হাতে দুইটা পাথর নিচে নবীকে মারার জন্য। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ, অসংখ্য অগণিত মানুষের ভিতরে অন্যান্য মানুষ তো আমার উপর আঘাত করার জন্য আসে নাই, আমার আপন চাচা আবু লাহাব আমাকে মারার জন্য এসেছে। আল্লাহ, অপর মানুষ আসতে কষ্ট কেমন লাগতো না, কাছের মানুষ রক্তের সম্পর্ক আমার চাচা আসছে, আমার তো কলিজা বেটে যায়। আল্লাহ, অসংখ্য অগণিত মানুষের মাঝে আমাকে মারার জন্য আসছে, আমার জন্য ধ্বংসের দোয়া করে আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়ে দিলাম, তুমি এর ফায়সালা করো। নবী চোখের পানি ছেড়ে দিয়া সাফা পাহাড়ের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী কান্না করে। সমস্ত মানুষ ভিতরে গুলো হই হুল্লোড় শুরু হয়ে গেছে, মানুষগুলো এবার মক্কার অলিগলি দিয়া বাড়িতে রওনা দিয়েছে। নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। আকাশের মালিক মহান আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্না করিয়েন না, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনার জন্য আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সবকিছু আপনাকে সৃষ্টি কেন্দ্র করে বানাইলাম। আপনাকে না বানাইলে তো দুনিয়া সৃষ্টি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করিয়েন না। আপনার জন্য আবু লাহাব বদদুয়া করেছে, না বলবি না, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাবের ধ্বংস হবে। আবু লাহাবের দুই হাতে দুইটা পাথর নিয়ে আসছে আপনাকে মারার জন্য। নবী গো, আপনাকে মারতে পারবে না, আমি আল্লাহ জিবরাইল পাঠাইয়া আপনার উপর সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে দিলাম। সাফা পাহাড়ের উপরে দাঁড়াইছেন, সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া নবী আবার প্রকাশ্যে কালেমার দাওয়াত দিবেন। 40 বছর একদিন হয়ে গেছে, নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিবেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলছেন, এবার নবীজি প্রকাশ্যে কালেমার দাওয়াত দেয়। সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া নবী ঘোষণা দেয়, ও আমার মক্কার বেঈমান কাফেরেরা, ও আমার স্বজাতির লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা, ও আব্দে মানাফের বংশের লোকেরা, ও বনি হাশিম বংশের লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা সকলে সাফা পাহাড়ের কাছে জমায়েত হয়ে যাও। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে আহ্বান করলাম, তোমরা সকলে সাফা পাহাড়ের কাছে জমায়েত হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবী শুধুমাত্র কথাটা বলছেন, মক্কার অলিগলি দিয়া মহান আল্লাহ বাতাসের মাধ্যমে এই আওয়াজটা প্রত্যেকটা কাফেরের কানে পৌঁছে দিয়েছেন। সমস্ত কাফের গুলো, বেঈমান কাফের গুলোর কানে পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে সাফা পাহাড়ের কাছে আহ্বান করেছে, ডেকেছে। সমস্ত বেঈমান কাফের গুলো আনন্দে আত্মহারা কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন ঢং করে মিথ্যা কথা বলে নাই। সমস্ত বেঈমান কাফের গুলো আওয়াজ শুনে দলে দলে মক্কার অলিগলি দিয়া সাফা পাহাড়ের কাছে জমায়েত শুরু হয়েছে।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে বেঈমান কাফেরগুলো সাফা পাহাড়ের চতুর্দিকে দাঁড়িয়েছে। সমস্ত বেঈমান কাফেরগুলো বিশাল জমায়েত হয়েছে, বিশাল লোকে লোকারণ্য হয়ে গেছে। আল্লাহর নবী আবার সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার সহজাতির লোকেরা, ও আমার বেঈমান কাফেরেরা, ও আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী আছে, এই পাহাড়ের পিছনে একদল হামলাকারী আছে, তাহলে তোমরা আমার কথাটা বিশ্বাস করবানি? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাবে সমস্ত বেঈমান কাফেরগুলো বলে, ও মুহাম্মদ, তখন তো নবীও বলে না, রাসূলও বলে না, কারণ তখন তারা নবী রাসূল হিসেবে মানে না। এই কথা বলেন ঠিক কিনা? নাম ধরে ডাক দেয়, ও মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। নবী ডাক দিয়া বলে, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও সহজাতির লোকেরা, কেন বিশ্বাস করবা? বেঈমান কাফেরগুলো জবাব দেয়, দুই কারণে বিশ্বাস করব। কয় কারণ? আরো জোরে বলেন, কয় কারণ? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দুই কারণে বিশ্বাস করব। একটা হলো তোমাকে 40টা বছর আমরা মক্কার জমিনে যাচাই বাছাই করে পরীক্ষা করেছি। 40 বছরের ভিতরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। 40 বছরের ভিতরে তুমি কোনোদিন ডং করেও মিথ্যা বলো নাই। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 40টা বছর যাচাই বাছাই করে চেকিং করে আমরাই তোমাকে আল আমিন বিশ্বাসী উপাধি দিয়েছি, as-সাদিক উপাধি দিয়েছি, আল আমানতদার বিশ্বাসী তোমাকে উপাধি দিয়েছি। ও মুহাম্মদ, এই কারণে বিশ্বাস করব। 40টা বছর একসাথে উঠা বসা করেছি, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আজকেও যে তুমি মিথ্যা বলবা না, এটা আমাদের অন্তরে বিদ্যমান, আমরা জানি তুমি মিথ্যা বলো না। 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো মুহাম্মদ, তুমি আমাদের চাইতে একটু উঁচু পাহাড়ের টিলার উপরে আছো। উঁচু পাহাড়ের টিলার উপরে থাকার কারণে তুমি দুইটা সাইড দেখো, সামনেও দেখো পিছনেও দেখো। কথা বলেন ঠিক কিনা? ও মুহাম্মদ, পাহাড়ের টিলার উপরে থাকার কারণে, আমরা নিচু জমিনে থাকার কারণে আমরা পিছনে দেখতে পাই না, সামনে দেখতে পাই। তুমি উপরে থাকার কারণে সামনেও দেখো পিছনেও দেখো। তুমি যদি পাহাড়ের ওই পাশে একদল সৈন্যবাহিনী আছে আমাদের উপর হামলা করবে এই কথা বলো, আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সহজাতির লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা তোমাদের জবান দিয়া বলেছো আমি 40টা বছর কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আজকেও সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া তোমাদের সামনে যে কথাটা বলবো এটাও মিথ্যা বলবো না। এই মুহূর্তে আমি তোমাদের সামনে ঘোষণা করলাম, আকাশের মালিক মহান আল্লাহ আমাকে নবুয়ত দিয়া আমার উপর কোরআন নাযিল করে নবী বানাইয়া তোমাদের সামনে প্রেরণ করে দিয়েছে। আমার সহজাতির লোকেরা, ও মক্কার বেঈমান কাফেরেরা, তোমরা বলেছো আমি উঁচু পাহাড়ের উপরে থাকার কারণে দুইটা সাইড দেখি, সামনেও দেখি পিছনেও দেখি। সুতরাং আমি এই মুহূর্তে তোমাদের সামনে ঘোষণা দিলাম, আল্লাহ পাকের মনোনীত নবী হওয়ার কারণে আমি দুইটা সাইড দেখি, দুনিয়াও দেখি আখিরাতেও দেখি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার সহজাতির লোকেরা, মক্কার বেঈমান কাফেরেরা, তোমরা বলেছো আমি উপরে থাকার কারণে দুইটা সাইড দেখি, সামনেও দেখি পিছনেও দেখি। আমি আল্লাহ পাকের নবী হওয়ার কারণে আমি দুনিয়াও দেখি আখিরাতেও দেখি। আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামগুলো ফেরেশতা আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখায় আছে, আমি আল্লাহর জাহান্নাম দেখেছি। ওই জাহান্নামের ভিতরে ভয়ানক ফেরেশতা আছে যারা জাহান্নামবাসীকে কঠোর শাস্তি দিবে, জাহান্নামে ভয়াবহ আযাব দিবে, আগুনের মধ্যে মানুষকে পোড়াবে, গুনার কারণে মানুষগুলো আগুনের মধ্যে জ্বলতে থাকবে। ও আমার আত্মীয় স্বজনেরা, আমি যখন জাহান্নাম দেখেছি, জাহান্নামে কঠিন কঠিন ফেরেশতারা মানুষকে শাস্তি দিবে। আমি নবী হওয়ার কারণে জাহান্নাম দেখেছি, জান্নাতের আরাম আয়াত দেখেছি। সুতরাং আমি যে বলেছি পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী আছে, এটা দুনিয়ার কোন সৈন্যবাহিনী নয়, এটা দুনিয়ার কোন হামলাকারী নয়,
এটা হলো ওই জাহান্নামের তত্ত্বাবধানে ভয়ানক ফেরেশতা থেকে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। যদি তোমরা কালমা না পড়ো, আমি মুহাম্মদকে বিশ্বাস না করো, এক আল্লাহর উপর ঈমান যদি না আনো, ওই জাহান্নামের ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে কঠিন শাস্তি দিবে। সুতরাং তোমরা যদি ওই জাহান্নামের ফেরেশতা থেকে বাঁচতে চাও, সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা আমাকে এক আল্লাহকে মানো, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী হিসাবে মানো, তাহলে তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, আমার আত্মীয় স্বজনেরা, আমি এই মুহূর্তে সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করতেছি। যদি আমরা মুহাম্মদকে নবী হিসাবে না মানো, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করো, তাহলে তোমরা মরণের পরে জাহান্নামে যাবে। সুতরাং তোমরা আমার উপর ঈমান আনো, কালমা পড়ো, তাহলে ওই জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে। সবেমাত্র নবীওয়ালা দায়িত্ব পাইছেন, কালমার দাওয়াতটা সাফা পাহাড়ের কাছে দিছেন। মানুষগুলো কম না বেশি? ওই জায়গায় অনেক বেশি। মক্কার সব মানুষ ওই জায়গায় জমজমায়েত হয়েছে। নবীর রক্তের বংশ চাচারাও ওই জায়গায় হাজির, সবাই হাজির। নবী যখন কালমার দাওয়াত দিছে যে কালমা মানো, আল্লাহকে মানো, আমি মুহাম্মদকে নবী হিসাবে মানো, তুফলিহুন, তোমরা সকলে সফলকাম হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে। সমস্ত মানুষগুলো হট্টগোল শুরু করে দিয়েছে। নবীর চাচা আবু জাহেল, আবু লাহাব ওই জায়গায় আছে না নাই? আমার ভাইয়েরা, রক্তে দেখেন, কাছের মানুষের কষ্ট দিলে কষ্ট কম লাগে না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? দূরের মানুষ কষ্ট দিলে কষ্ট তেমন লাগে না, কাছের মানুষ কষ্ট দিলে অন্তরে কষ্টটা বেশি লাগে। অনেক মানুষ এই সাফা পাহাড়ের সামনে জমায়েত হয়েছে, কেউ সাহস পাইল না নবীর গায়ে হাত তোলার জন্য, নবীর দিকে চোখ আঙ্গায়া কথা বলার জন্য। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব, কি নাম? আরো জোরে বলেন, কি নাম? সূরার নাম কি? সূরা লাহাব। সূরার নাম কি? সূরা লাহাব। নবীর চাচা আবু লাহাব, ওই চাচার নামে আল্লাহ সূরা লাহাব নাযিল করেছেন, নাম রাখছেন লাহাব। অর্থাৎ আবু লাহাবের নামে, ওই আবু লাহাবের শানে এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালমার দাওয়াত দিয়েছে, সমস্ত মানুষগুলোর ভিতরে বলবুল্লর শুরু হয়ে গেছে। কেউ সাহস পায় নাই নবীর উপর কথা বলার জন্য। নবীর আপন চাচা আবু লাহাব দুই হাতে দুইটা পাথর নিয়েছে নবীকে মারার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর আপন চাচা আবু লাহাব দুই হাতে দুইটা পাথর নিয়েছে নবীকে মারার জন্য। পাথর নিয়া অসংখ্য গণিত মানুষের মাঝে দুই হাতে দুইটা পাথর নিয়ে সামনের দিকে রওনা দিয়েছে। ডাক দিয়া বলি, ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা বিহাযা জামাতানা। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কারণে বুঝি আমাদেরকে এখানে জমায়েত করেছো, তোমার ধ্বংস হয়ে যাক। কন্যা নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, তোমার ধ্বংস হয়ে যাক, এই কারণে বুঝি এখানে আমাদেরকে জমায়েত করেছো। এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। বলো, একজন আল্লাহকে মানলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আবু লাহাব ডাক দিয়া বলে, 313টা মূর্তির পূজা করি, 360টা মূর্তির পূজা করি, এরপরেও সবকিছুর সমাধান পাই না। তুমি মানো একজনকে মানলে সবকিছুর সমাধান হয়ে যাবে, এটা আবার কেমন যুক্তি? কন্যা নাউজুবিল্লাহ। আবু লাহাব বলে, 360টা মূর্তির ইবাদত করি, সবকিছুর সমাধান পাই না, তাহলে একজনকে মানলে কেমনে সমাধান হবে? এটা আবার কেমন যুক্তি? কন্যা নাউজুবিল্লাহ। নবী বলেন, চাচা আপনি মানেন, সব সফল কাম হয়ে যাবে, আপনি কামিয়াব হয়ে যাবেন। আমার ভাইয়েরা, অসংখ্য অগণিত মানুষের মাঝে নবীর আপন চাচা আবু লাহাব দুই হাতে দুইটা পাথর নিচে নবীকে মারার জন্য। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ, অসংখ্য অগণিত মানুষের ভিতরে অন্যান্য মানুষ তো আমার উপর আঘাত করার জন্য আসে নাই, আমার আপন চাচা আবু লাহাব আমাকে মারার জন্য এসেছে।
আল্লাহ, অপর মানুষ আসলে কষ্ট তেমন লাগতো না, কাছের মানুষ রক্তের সম্পর্ক আমার চাচা আসছে আমার তো কলিজা বেটে যায়। আল্লাহ, অসংখ্য গণিত মানুষের মাঝে আমাকে মারার জন্য আসছে, আমার জন্য ধ্বংসের দোয়া করে আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়ে দিলাম, তুমি এর ফায়সালা করো। নবী চোখের পানি ছেড়ে দিয়া সাফা পাহাড়ের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী কান্না করে। সমস্ত মানুষ ভিতরে গুলো হই হুল্লোড় শুরু হয়ে গেছে, মানুষগুলো আবার মক্কার অলিগলি দিয়া বাড়িতে রওনা দিয়েছে। নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। আকাশের মালিক মহান আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্না করিয়েন না, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনার জন্য আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু আপনাকে সৃষ্টি কেন্দ্র করে বানাইলাম, আপনাকে না বানাইলে তো দুনিয়া সৃষ্টি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করিয়েন না, আপনার জন্য আবু লাহাব বদদুয়া করেছে না গো নবী, না আপনি ধ্বংস হবেন না, আবু লাহাবের ধ্বংস হবে। আবু লাহাবের দুই হাতে দুইটা পাথর নিয়ে আসছে আপনাকে মারার জন্য। নবী গো আপনাকে মারতে পারবে না, আমি আল্লাহ জিবরাইল পাঠাইয়া আপনার উপর সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে দিলাম। সূরা লাহাব নাযিল হয়ে গেল, জিবরাইল নবীর কানে কানে আয়েশা তেলাওয়াত শুরু করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব নাযিল হয়ে গেছে। আরবের মক্কার বেঈমান কাফেরগুলো আরবি ভাষা বুঝে কি বুঝে না, কারণ তার ভাষাই তো আরবি, আরবি ভাষা অর্থ তারা বুঝে ফেলেছে। আল্লাহ আবু লাহাবের সাথে সূরা লাহাব নাযিল করে আবু লাহাব ধ্বংসের জন্য সূরা নাযিল করেছে। আল্লাহ জানিয়ে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নবী গো আবু লাহাব আপনাকে মারার জন্য দুই হাতে দুইটা পাথর নিয়েছে। আমি আল্লাহ সূরা লাহাবের প্রথম আয়াত নাযিল করে জানিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ওগো নবী, আবু লাহাব আপনাকে মারার জন্য দুই হাতে দুইটা পাথর নিছে, মারার জন্য মারতে পারবে না গো নবী। আমি আল্লাহ আয়াত নাযিল করে মানুষকে জানায়া দিলাম দুই হাতে দুইটা পাথর নিছে। সর্বপ্রথম আয়াত নাযিল করে জানায়া দিলাম দুইটা হাত ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব মনে করে তার অর্থ সম্পদের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আমি আপনাদের কাছে জানতে চাই, অর্থ সম্পদ টাকা পয়সার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আরো জোরে বলেন, বাঁচা যাবে? অর্থ সম্পদ টাকা পয়সার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আবু লাহাব মনে মনে চিন্তা করে, মক্কার ভিতরে ধনাঢ্য ব্যক্তি আমি, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর ঈমান আনবো না, এক আল্লাহকে বিশ্বাস করব না, আমি টাকার মাধ্যমে অর্থ সম্পদের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ সূরা লাহাবের ২য় নম্বর আয়াতে কারিমা নাযিল করে দেয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আপনার চাচা আবু লাহাব মনে করে টাকা পয়সার বিনিময়ে সে জাহান্নাম থেকে বাঁচবে। আমি আল্লাহ সূরা লাহাবের ২য় নম্বর আয়াতে ঘোষণা করলাম, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুই তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সূরা নাযিল হয়ে গেছে, মানুষগুলো মাথা নিচ দিকে দিয়েছে। মক্কার ভিতরে আবু লাহাব ক্ষমতাবান লোক, নবীর চাচা আবু লাহাব ক্ষমতাবান লোক। আল্লাহ আয়াত নাযিল করে ধ্বংসের দোয়া নবী জানায় দিয়েছেন, আবু লাহাব ধ্বংস হবে। ওই সাফা পাহাড়ের কাছে হট্টগোল শুরু হয়ে গেছে, সূরা নাযিল হয়ে গেছে, মানুষগুলো আবার রওনা দিয়েছে, যার যার বাড়ির দিকে রওনা দিয়েছে। আবু লাহাব মাথা নিচ দিকে দিয়ে এখন বাড়িতে যায়। কোথায় যায়?
আরো জোরে বলেন কোথায় যায়? মাথার নিচ দিকে দিয়া। এখন তো লাঞ্ছিত অপমানিত, আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিছে আমার ধ্বংসের জন্য মুহাম্মদের আল্লাহ সূরা নাযিল করছে। আমি গেছিলাম মুহাম্মদকে মারার জন্য, এখন মুহাম্মদের আল্লাহ আমার হাত ধ্বংস হওয়ার জন্য সূরা নাযিল করছে। আমার অর্থ সম্পদে কোনো কাজে আসবে না, সূরা নাযিল করে জানায় দিছে। এবার মাথা নিচ দিকে দিয়া সমস্ত মানুষগুলোই বাজার বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার ভাইরা, আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। কি নাম? আরো জোরে বলেন কি নাম? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে আবু লাহাব যেমন খারাপ ছিল, তেমন খারাপ, এর চেয়ে বেশি খারাপ ছিল তার স্ত্রী উম্মে জামিল। কন্যা নাউজুবিল্লাহ। উম্মে জামিলও খারাপ ছিল, উম্মে জামিলও নবীকে কষ্ট দিয়েছে। এবার রওনা দিছে, বাড়িতে যায়। উম্মে জামিলের কানের ভিতরে সংবাদ পৌঁছে গিয়েছে মুহাম্মদের আল্লাহ নাকি আমার স্বামীর বিরুদ্ধে কোরআনে কারীমের সূরা লাহাব নাযিল করে দিয়েছে, আমার স্বামীর জন্য ধ্বংসের দোয়া করেছে। না না না, আমি উম্মে জামিলের ডাবল পাওয়ার। কি পাওয়ার? আমি উম্মে জামিলের ডাবল পাওয়ার। আমি উম্মে জামিলকে কেউ চিনে না, মক্কায় আমাকে মানুষ চোখ তুলে কথা বলে না। আমার স্বামীর বিরুদ্ধে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহ নাকি আমার স্বামীর বিরুদ্ধে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছে। না না না, আর ঘরে বসে থাকা যায় না, মুহাম্মদকে আবার হত্যা করতে হবে। কন্যা নাউজুবিল্লাহ।